হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই খাসির মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছে। কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে খাসির মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন জল ঝরিয়ে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। খাসির মাংস সিদ্ধ করে সিদ্ধ করা জলটা ঝরিয়ে ফেলে দিলে খাসির মাংস থেকে বাজে গন্ধটা আর বেরোয় না। এখন একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে গোটা গরম মশলা। সমস্ত কিছু একবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা খাসির মাংস। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট। সমস্ত কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে অল্প একটু জল। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। শুকনো লঙ্কা আর গরম মশলাটাও মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছে। এখন কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা আলু আর ধনেপাতা কুচি। এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এখন কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 10 মিনিট মতো রান্না করে নিলেই আজকের খাসির মাংস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।